গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা 5 মিনিটের ক্লাসে দেখব যে সিজন বা ঋতুগুলো পরিবর্তন হয় কেন। এক বছরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঋতু দেখতে পাই, কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো আবার না গরম না ঠান্ডা, এক কথায় নাতিশীতোষ্ণ, কখনো আবার বর্ষাকাল। তোমরা কি কখনো ভেবে দেখেছো এই ঋতুগুলো চেঞ্জ হয় কেন? আমার একটা নিজের কথা তোমাদের বলি। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 9 বা 10-এ পড়ি, তখন আমি ভাবতাম যে আমাদের যে পৃথিবী রয়েছে সে সূর্যকে এরকম করে কি করে, প্রদক্ষিণ করে, আর যে রাস্তাটা দিয়ে চলে সে, যেটাকে আমরা অরবিট বলি, সেটা কি অনেকটা এইরকম। অর্থাৎ পৃথিবীর যে চক্কর কাটছে তার একদম মিডিলে কি নেই, সূর্য নেই। এখান থেকে তোমরা যদি এই ল্যান্ডে দেখো তাহলে দেখতে পাবে, যদি আমরা গড়ে 15 কোটি ধরে নেই, আমি ভাবতাম যখন সূর্যের কাছে চলে আসে পৃথিবী তখন গরম হয়, আর যখন সূর্য থেকে দূরে সরে যায় তখন কি হয়, ঠান্ডা হয়। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের মধ্যে এমন অনেক মহান ব্যক্তি রয়েছে যাদেরও কনসেপ্ট বা ধারণা এখনো পর্যন্ত সেম রয়েছে, কিন্তু কনসেপ্ট একটু ভুল রয়েছে। তার কারণ কি, এই যে ডেটটা দেখতে পাচ্ছ, যখন সূর্য আর পৃথিবীর মাঝখানে ডিস্টেন্সটা কম হয় সেটাকে আমরা কি নামে চিনি, পেরিহেলিয়ান, বাংলায় বললে অনুসর। আর এই ডেটটা হচ্ছে কবে, 3 জানুয়ারি। তোমরা একবার ভেবে দেখো, 3 জানুয়ারিতে আমাদের এখানে কি হয়, কনকনে ঠান্ডা। আবার যখন সূর্য থেকে পৃথিবীর ডিস্টেন্স একটু বেশি হয় সেটাকে আমরা জানি অ্যাফিলিয়ান, বাংলায় বললে অপসূর। এর ডেটটা কবে, সেটা হচ্ছে 4 জুলাই। বুঝতেই পারছো, জুন জুলাইয়ে আমাদের এখানে কি হয়, টাকফাটা গরম, অথচ সে কি সূর্য থেকে অনেকটা দূরে রয়েছে। তাহলে আমরা বুঝলাম যে মেন কারণ সূর্যের কাছাকাছি বা দূরে যাওয়া নয়, এছাড়াও অন্য আরো কোনো কারণ রয়েছে যার কারণে ঋতুগুলো কি হয়, চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার পিছনে দুটো মেন কারণ রয়েছে। তার মধ্যে ফার্স্ট যে কারণটা রয়েছে সেটা রয়েছে কি, সূর্যকে আমাদের পৃথিবী যে চক্কর কাটছে সেটা একটা। এছাড়াও একটা মেইন কারণ রয়েছে, সেটা আমরা এবার দেখব। এবার কয়েকটা পয়েন্ট রয়েছে যেগুলো আমরা অলরেডি জানি, তারপর একবার রিভিশন দিয়ে নিচ্ছি। কোনগুলো, নর্থ থেকে সাউথে আমরা কিছু কাল্পনিক রেখা টেনেছি যেগুলোকে আমরা চিনি কি, লঙ্গিটিউড হিসেবে। আর কিছু পূর্ব পশ্চিমে কিছু আমরা লাইন টেনেছি যেগুলোকে আমরা চিনি কি নামে, ল্যাটিটিউড হিসাবে। আর আমরা জানি ল্যাটিটিউড মোট কতটা রয়েছে, উপরে 90টা, নিচে 90টা, টোটাল 180টা। 180টার মধ্যে আমরা মেন যেটা করব সেটা কোনটা, এখানে 3টি। 1 নম্বরে মিডিলে যেটা গেছে সেটাকে আমরা চিনি কি, নিরক্ষরেখা হিসেবে, যার মান 0 ডিগ্রি। এরপরে 0 থেকে আস্তে আস্তে 1 2 3 করতে করতে গিয়ে এখানে গিয়ে কি 23.5ডিগ্রিতে আরেকটা রেখা রয়েছে, তার নাম কি, ট্রপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা। সেম একইভাবে নিরক্ষরেখার নিচের দিকে 23.5 ডিগ্রি সাউথ, এখানে একটা রেখা রয়েছে, তার নাম হচ্ছে কি, ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকর ক্রান্তি রেখা। এই 3টে রেখা এখানে মেন ইম্পর্টেন্ট। তার কারণ কি, সূর্যের রশ্মি বা সূর্যের আলো লম্বভাবে শুধুমাত্র এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটুক জায়গায়, এই ডটটা থেকে এই ডটটা, এই যে জায়গাটা রয়েছে এখানেই শুধুমাত্র কি করে, লম্বভাবে সূর্যের রশ্মি পড়ে। বাকি জায়গাগুলোতে তির্যক হিসেবে পড়ে। সূর্য কি করে, নিরক্ষরেখা থেকে একবার আস্তে আস্তে এখানে যায়, এখানে যেটাকে আমরা কি নামে চিনি, উত্তরায়ণ, ফির আবার ফিরে এসে নিরক্ষরেখা এলো, ফির আবার দক্ষিণের দিকে গেল। এখানে যখন আছে সূর্য সে তখন আমরা কি নামে চিনি, দক্ষিণায়ন। তাহলে বুঝলাম কি, এখানে আমাদের মেন এই 3টে রেখা। এবার আসল যে পয়েন্ট সেটা কি, আমরা যেটা ভাবি পৃথিবীর উপরে যে রেখাগুলো এইরকম, কিন্তু আমাদের যে পৃথিবী রয়েছে তার যে এক্সেস বা অক্ষ রয়েছে সে কি এইরকম না হয়ে একটু এইরকম, অর্থাৎ এইরকম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 23.5 ডিগ্রি এরকম কি একটু টিল্টেড, একটু কাত হয়ে রয়েছে একদিকে। একদিকে কাত হয়ে থাকার কারণে এই যে বাকি রেখাগুলো, এই 3টে, আরো বাকিগুলো রয়েছে কিন্তু এখানে মেন যে 3টে, সেই 3টেও কি একটু কাত হয়ে গিয়েছে। হওয়ার কথা ছিল এইরকম, এরকম না হয় কি হয়েছে এইরকম, যার কারণে আমাদের যে নিরক্ষরেখা সে এইরকম হয়েছে, আমাদের যে কর্কট ক্রান্তি রেখা সে এমন হয়েছে, আর আমাদের যে মকর ক্রান্তি রেখা সে এমন হয়ে গিয়ে। আর ঋতুগুলো পরিবর্তনের মেন কারণ হচ্ছে কি, পৃথিবীর এক্সেস একটু কি টিল্টেড হওয়া। যদি এটা না হতো তাহলে সূর্য সারা বছর যেখানে লম্বভাবে কিরণ ফেলতো, লম্বভাবে কিরণ দিত, সেখানে কি হতো, গরম হতো। আর যেখানে তির্যক ভাবে যেখানে সূর্যের রশ্মি পড়তো সেখানে কি হতো, ঠান্ডা হতো। আর যেখানে সূর্যের রশ্মি পৌঁছাতোই না সেখানে কি হতো, সারা জীবন ঠান্ডায় থাকতো।
এবার আমরা ছবির সাহায্যে দেখব। এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা যে কখন, কিভাবে, কোথায় সূর্যের রশ্মিটা পড়ে সেটা। তার আগে আমরা যদি এখানে একটু দেখি, আমার হাতে গোলকটা রয়েছে, তার যে এক্সেস, এটাকে আমরা কি বলি? এই যে মনে হচ্ছে একটা যে মাঝখান দিয়ে রড ঢুকিয়েছি, এটাকে আমরা কি বলি? পৃথিবীর এক্সেস বা অক্ষ। সে কিন্তু সবসময় কি আছে এইরকম নয়, সে একটু এরকম হয়ে আছে। এটা আর এটা দেখো, তাহলে বুঝতে পারবে। এখান থেকে শুরু করছি। এরকম ভাবে কি রয়েছে? পৃথিবী রয়েছে। এবার দেখো সূর্যের রশ্মি এসে ডাইরেক্ট কি করছে? কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ছে। যখনই কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে সূর্যের রশ্মি পড়ছে, তখন কি হচ্ছে? নর্দার্ন হেমিস্ফিয়ারে সবচেয়ে বড় দিন হচ্ছে, আর সঙ্গে সঙ্গে কি হচ্ছে? সেখানে সবচেয়ে গরম হচ্ছে, অর্থাৎ গ্রীষ্মকাল। এরপরে আস্তে আস্তে সে এইরকম জায়গায় চলে এলো। এবার যখন এখানে চলে এলো, তখন কি হচ্ছে? এবার সূর্যের রশ্মিটা আবার কি হচ্ছে? নিরক্ষীয় অঞ্চল যে রয়েছে, সেই নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে? লম্বভাবে পড়ছে। আবার কি হচ্ছে? দিন রাত সমান হয়ে যাচ্ছে। আস্তে 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 আবার এখানে চলে গেল। যখন এখানে গেল, এবার দেখো সূর্যের রশ্মি এবার কি হচ্ছে? মকর ক্রান্তি রেখা যে রয়েছে, সেই মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ছে। আর যখন মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে সূর্যের রশ্মি পড়ছে, তখন সেই সময় কি হচ্ছে? সাদার্ন হেমিস্ফিয়ারে সবচেয়ে গরম হচ্ছে, আর সঙ্গে সঙ্গে লম্বা দিনও হচ্ছে। লম্বা দিন হওয়া মানে স্বাভাবিকভাবে রাত কি হবে? তখন ছোট হবে। এরপরে আস্তে আস্তে আবার এইরকম জায়গায় গেল। যখন এখানে গেল, তখন আবার নিরক্ষীয় অঞ্চলে সূর্যের রশ্মি লম্বভাবে পড়ছে, যার কারণে দিন রাত আবার কি হচ্ছে? সমান হচ্ছে। তখন আমরা কি দেখতে পাচ্ছি? না ঠান্ডা না গরম আমাদের এখানে। তাহলে আমরা কি বুঝলাম? যে যখন ডাইরেক্ট কর্কট ক্রান্তি রেখার উপরে পড়ছে, তখন হচ্ছে সামার সলস্টিস বা সূর্যের উত্তরায়ণ। ডেটটা হচ্ছে 21শে জুন। আর যখন জলবিষুব হচ্ছে, ডেটটা হচ্ছে কত? 23শে সেপ্টেম্বর। এরপরে এখানে গেলাম আমরা সূর্যের দক্ষিণায়ন, অর্থাৎ সাদার্ন হেমিস্ফিয়ারে কি গ্রীষ্মকাল, সেটা কবে? 22শে ডিসেম্বর। আমাদের এখানে তখন কি ঠান্ডা, আর ওখানে তখন কি সবচেয়ে গরম। এরপরে যখন 21শে মার্চ, তখন কি হচ্ছে? মহাবিষুব। অর্থাৎ মহাবিষুব হওয়ার সময় কি হয়? আমাদের এখানে না ঠান্ডা না গরম। এখানকার মধ্যে মেন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 4টি ডেট। কবে উত্তরায়ণ হয়, কবে দক্ষিণায়ন হয়, কবে জলবিষুব, কবে মহাবিষুব। আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা টপিক নিয়ে। ওকে, গুড বাই।